আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই স্বাধীন দিনের প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভাবলাম স্বাধীন দেশ উপলক্ষে সবাই কিছু না কিছু শেয়ার করছে, আমি একটি ছোট্ট করে ভিডিও শেয়ার করে ফেলি। আপনারা সবাই জানেন 5ই আগস্ট আমাদের দেশকে সবাই স্বাধীনতা দিবস হিসেবেই মানছে। আর এখন থেকে এটাই নাকি আমাদের স্বাধীনতা দিবস, কারণ আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দিনটি পেয়েছি, এই স্বাধীনতাটি পেয়েছি। তাই ভাবলাম আজকে স্বাধীন বাংলাদেশ থেকে একটি স্বাধীন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসা যাক। দীর্ঘ প্রায় অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করি না, কোনো ব্লগ দেই না, রিলস দেই না, কোনো কিছুই আপলোড করি না। তার একটাই কারণ, দেশের পরিস্থিতি। আর দেশের এতটাই খারাপ পরিস্থিতি ছিল, আমার কোনো কিছুতেই ভালো লাগছিল না, মানে একদমই মন টানছিল না কোনো ভিডিও বা রিলস বানানোর জন্য। যারা দেশকে স্বাধীন করার জন্য পথে নেমেছে, আমাদের যে সকল ভাই বোনরা দিনের পর দিন রাতের পর রাত যুদ্ধ করে গিয়েছে, তারা তো আমাদের এই দেশের জন্য রক্ত ঝরিয়ে কষ্ট করেছেই বটেই, কিন্তু আমরা যারা ঘরে বসেছিলাম, আমরা যারা ঘর থেকে বের হইনি বা বের হতে পারিনি, আমরাও কিন্তু মোটেও ভালো ছিলাম না। খবরে নিউজে যখন যেখানে যা মানে যেটাই চালানো হচ্ছে না কেন, সেখানেই শুধু আমাদের ভাই বোনদের রক্ত ঝরা, আমাদের ভাই বোনদের অত্যাচারিত এই সকল ভিডিও নিউজ দেখতে দেখতে আমরা সবাই একটি ডিপ্রেশনে চলে গিয়েছি। বিশেষ করে আমার কথাটাই আমি বলি, আমি যখনই কোনো নিউজ বা ফেসবুক কোনো কিছুতেই মানে আমার ভালো লাগছিল না, আমি যখন যেটাই দেখছিলাম একটি ডিপ্রেশনেই চলে যাচ্ছিলাম। মানে এত খারাপ লাগছিল না, ঘর সংসার কাজকর্ম কোনো কিছুতেই আমাদের মন বসছিল না। না পারছিলাম আমরা আমাদের ভাই বোনদের মতো বাইরে বের হয়ে গিয়ে তাদের সাথে এক হয়ে যুদ্ধ করতে, না পারছিলাম ঘরের মধ্যে বসে শান্তিতে দিন কাটাতে। শুধু যেন বারবার আমাদের ভাই বোনদের কষ্টের হাহাকার, কষ্টের কান্নাগুলো আমাদের চোখে, আমাদের কানে, তাদের শব্দ, এগুলো সব কিছুই বারবার ভেসে উঠছিল। আমরা কিছুতেই যেন তাদের এই কষ্টগুলো মন থেকে ভুলতে পারছিলাম না, মন থেকে মুছতে পারছিলাম না। সারাক্ষণ শুধু ইচ্ছে করছিল ঝটপট কাজকর্ম শেষ করে টিভির সামনে নিউজে বসে যাই দেখার জন্য দেশে কি হচ্ছে, আবার কি হলো, আবার কার মার বুক খালি হলো, আবার কার রক্ত ঝরলো। আমাদের বড়রা মুরব্বীরা দেশকে স্বাধীন করার জন্য যে যুদ্ধ করেছে, সেই যুদ্ধ দেখিনি বটেই, কিন্তু 2024 সালের 5ই আগস্টের যুদ্ধটা কিন্তু অবশ্যই আমরা সবাই দেখলাম। এটি সারা জীবন আমাদের মনে থাকবে, সারা জীবন এই স্মৃতিগুলো আমাদের স্মরণীয় হয়ে থাকবে। আর সেই সাথে থাকবে অনেক বুক ভরা কষ্ট। এই দাবি আদায়ের জন্য আমাদের যেসব ভাই বোনদের আমরা হারিয়েছি, তাদের হারানোর কষ্ট। আর সবচাইতে বেশি হলো আমরা যে শিশুগুলোকে হারিয়েছি, যে শিশুগুলোকে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাদের প্রাণ দিতে হয়েছে, তাদের হারানোর কষ্ট। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, অনেক কথা জমেছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য, তাই হালকা করে একটু আপনাদের সাথে কিছু মনের ভাব প্রকাশ করলাম। এখানে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দুপুরের রান্নাবাড়া অলরেডি কমপ্লিট করে ফেলছি। আর রান্নাঘর থেকে যেহেতু ভিডিওটা আজকে শুরু করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতেই আজকে রান্নার কাজ সব কমপ্লিট করে ফেলি। আজকে কোনো ব্লগ বা ভিডিও করার ইচ্ছে আমার একদমই ছিল না, হঠাৎ কেন জানি মনে হলো একটি ভিডিও আজকে একটু হালকা করে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। তাই হুটহাট করে কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু আজকে আমি এই ভিডিওটা শুরু করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কেননা স্বাধীন বাংলাদেশ থেকে
আমার কিন্তু এটি প্রথম ভিডিও। দুপুরে রান্নাবাড়া কমপ্লিট করে ফেলার পর এখন এখানে আমি কেক বানানোর প্রস্তুতি চলছে। এখানে আমি পেন কেক বানাবো। মানজার বলেছে আমাকে ডোরা কেক বানাতে, ডোরেমনের ডোরা কেক, তাই সেই ডোরা কেকেরই প্রস্তুতি চলছে। আমি এখানে কেক বানাচ্ছি। ঝটপট রান্নাবাড়া কমপ্লিট করে ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আমি এখানে কেকের বেটারটা কমপ্লিট করে রাখছি, কেননা আজকে এটাই হবে সন্ধ্যের নাস্তা। সন্ধ্যের নাস্তাতে আমি আজকে ওদের ডোরা কেক বানিয়ে দেব, তাই ভাবলাম এখন আমি প্রস্তুতি করে রাখি যেন আমার নাস্তাতে বানাতে একটু সহজ হয়। আর মানহাও যেহেতু ঘুমাচ্ছে, তাই ভাবলাম ও ঘুমাতে ঘুমাতেই আমি আমার কেকের বেটারটা কমপ্লিট করে ফেলি, কারণ ওকে নিয়ে করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। ও যখনই ঘুমায় তখনই আমি ভাবি কিছুটা কাজ এগিয়ে নেওয়া যাক ও ঘুমাতে ঘুমাতে, কারণ ও উঠে গেলে তখন আমার ওকে সময় দিতে হয়, আর ওকে নিয়ে কোনো কাজ করাটাও অনেক বেশি কষ্টের হয়ে যায়। তাই আমি এখানে ঝটপট করে কেকের বেটারটা রেডি করে ফেলতেই এখানে মানহা অলরেডি উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। আর মানজারের পাপা দুজনেই ভাত খাচ্ছে, তাই আমি মানহাকে নিয়ে আসলাম কুলে করে রান্নাঘরে। ওকে কুলে নিয়ে কোনো কাজ করতে আসলে ও কিন্তু ডিস্টার্ব করে না, চুপ করে কুলে বসে বসে শুধু তাকিয়ে তাকিয়ে সব কিছু ফলো করে, কিভাবে কি করছি না করছি। দেখুন এখানে কুতকুত করে তাকিয়ে সব কিছু দেখছে। মানে ওকে কুলে নিয়ে কাজ করলে সেরকম ডিস্টার্ব হয় না, কিন্তু তারপরও বাচ্চাকে কুলে নিয়ে কাজ করতে তো একটু কষ্টই হয়। সংসারের কাজ কর্ম, রান্না বাড়া সব কিছুই কিন্তু করা হয় রোজই, কিন্তু শুধু একটা জিনিসই করা হয় না, সেটা হলো ভিডিওটাই করা হয় না। কেননা মানহার জন্য আমাকে সব কাজ এত ফাস্টলি করতে হয়, আর আমি এত তাড়াহুড়ার মধ্যেই সব কিছু করি সব সময়, যে ভিডিওটা করার মতো সময় বা ধৈর্যটাই আমার থাকে না। কতক্ষণে তাড়াতাড়ি করে কাজ করে মানহার কাছে যাব, এই চিন্তা করতে করতেই আমার আর ভিডিও করা হয় না, যেহেতু কোনো কাজ ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। আর সেই কারণেই আমার বাসায় থেকে আমার ভিডিও তেমন একটা আপনারা দেখতে পারেন না। আমি যতটাই ভিডিও বানাই, আমার বেশিরভাগ ভিডিওটাই কিন্তু আমার মার বাসায় গেলেই আমি বানাতে পারি, কেননা সেই বাসায় আমাকে কাজকর্ম করতে হয় না, আমি একটু রিল্যাক্সভাবে ভিডিও বানাতে পারি। আর এই বাসায় যেহেতু একলা হাতে সংসারে সকল কাজ করতে হয়, তাই আর বাচ্চাকে সামলাতে হয়, তাই ভিডিওটাই সেরকমভাবে করা হয় না। আমার ঘরে মিষ্টি জাতীয় জিনিসটা খুব বেশি কম করা হয়, কারণ আমরা মিষ্টিতে সেরকম একটা খেতে কেউই পছন্দ করি না। আর সেই কারণেই আমার ঘরে আমি কোনো মিষ্টি আইটেম বানাই না খুব একটা বেশি। কিন্তু মানজার যেহেতু অনেক দিন ধরেই বলছিল ডোরা কেক খাবে, তাই আজকে ওর ইচ্ছে পূরণ করার জন্যই ডোরা কেক বানাচ্ছি। অল্প কিছু পরিমাণেই বানাবো, কারণ আমি জানি যত কমই বানাই না কেন অবশিষ্ট থেকেই যাবে। আর মিষ্টি জিনিসটা আমার ঘরে সেরকম একটা কেউই পছন্দ করে না। তারপরও ও বাচ্চা মানুষ যেহেতু শখ করেছে খাবে, 1-2 পিসের বেশি তো ও একদমই খাবে না, আমি ভালো করেই জানি। তাই অল্প পরিমাণেই বানাচ্ছি যেন আমার কষ্টটাও কম হয় আর জিনিসটাও নষ্ট না হয়। আমাদের ভাই বোনেরা এত কষ্ট করলো, এত রক্ত দিল, এত যুদ্ধ করে আমাদের জন্য স্বাধীন বাংলাদেশ এনেছে। তারপরও বারবার আমার মনে শুধু একটি প্রশ্নই জেগে উঠছে, আমরা কি সত্যি স্বাধীনতা অর্জন করতে পেরেছি? আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? আমরা কি স্বাধীন দেশে স্বাধীন চেতা হতে পেরেছি? এই প্রশ্নটা বারবার আমার মনে ভেসে উঠছে যে সত্যিই কি আমরা এখন স্বাধীন? আমরা কি সত্যিই পেরেছি মুক্ত দেশে মুক্ত পাখি হতে, মুক্তভাবে উড়ে বেড়াতে? এটা শুধু সময়ই বলে দেবে, সময়ই সব কিছু আমাদের কাছে পরিষ্কার করে দেবে যে আমরা কতটা স্বাধীন হতে পেরেছি, আমরা কতটা স্বাধীনভাবে বাঁচতে পারবো, কতটা স্বাধীনভাবে আমরা আমাদের
জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা সময়ের অপেক্ষায়, সময় আমাদের বলে দেবে। এত শত শত রক্তের বিনিময়ে আমরা ঠিক কতটুকু স্বাধীনভাবে বাঁচতে পারবো, কতটুকু স্বাধীনতা অর্জন করতে পেরেছি বা করতে পারবো, এটা আমাদের সামনেই বলে দেবে, আমাদের সময় বলে দেবে। আপনি, আমি, আমরা সাধারণ জনগণ, আমাদের শুধু একটাই দাবি, আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, আমরা একটু ভালো থাকতে চাই, আমরা একটু ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই। কথা বলতে বলতে আমার কিন্তু কেকের ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন একদম স্মুথলি একটি ব্যাটার কমপ্লিট করে ফেলেছি আমি। এখন এটাকে সুন্দর করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা রেস্টে থাকলে এটা আরও ভালো হবে। আর আমি যেহেতু অনেকটা আগে কমপ্লিট করে ফেলেছি, তাই এটা বেশ অনেকক্ষণ রেস্টে থাকবে। আজকের বাইরের পরিবেশটা কিন্তু একদম নীরব, আর কেমন যেন চারদিকটা একটু স্তব্ধ স্তব্ধ মনে হচ্ছে। আসলে দেশের ওপর এত দখল গিয়েছে, এত যুদ্ধ, স্বাধীনতা, স্বাধীন রক্ত, মানে সব কিছু মিলিয়ে এত দিন দেশের ওপর এত বেশি দখল গিয়েছে, আজকে যেন চারিদিক একদম স্তব্ধ হয়ে আছে। আর মানুষের মনেও কিছু কিছু ভয় তো অবশ্যই রয়ে গিয়েছে। কখন আবার হঠাৎ কি হয় না হয়, সাধারণ জনগণকে কোন কিসের সম্মুখীনে পড়তে হয়, এগুলো নিয়ে কিন্তু কিছু না কিছু ভয় আমাদের মনে থেকেই যাচ্ছে। এখন আমি সন্ধেবেলা ঘুম থেকে উঠে এখানে প্যানকেক বানানোর জন্য চলে এসেছি। আমি অলরেডি আগেই অনেকটা বানিয়ে ফেলেছি, এখন আর অল্প কিছু কয়েকটা বাকি আছে। এই কয়েকটাও আমি ঝটপট এখানে রেডি করে নিচ্ছি। যেহেতু বাচ্চা মানুষ খাবে, তাই আমি একদম ছোট্ট ছোট্ট সাইজের করেই প্যানকেক বানিয়ে নিচ্ছি, যেন দেখতে একটু কিউট লাগে। আর এখানে প্যানকেকের ভিতরে এক একজন এক এক রকমের জিনিস ইউজ করে, কেউ চকলেট, কেউ জ্যাম, কিন্তু আমি এখানে মানজারকে জিজ্ঞেস করেছি ও কি নেবে। ও বলেছে চকলেট নেবে, তাই ওকে প্যানকেকের ভিতরে আমি চকলেট দেব। এখানে আমার প্যানকেকগুলো কিন্তু অনেকটা হয়ে গিয়েছে, আর প্রথম দুটা দুটা করেই দিচ্ছিলাম, কিন্তু এখন ভাবলাম যে না, একটা করে দিলে একটু বেশি সুন্দর হয়। দেশের পরিস্থিতির কারণে স্কুলগুলো কিন্তু এখনও বন্ধ আছে। আজকে মানজারদের স্কুল থেকে নোটিশ দিয়েছিল যে আগামীকাল থেকে স্কুল শুরু হবে। কেন জানি হঠাৎ করে আবার নোটিশ চেঞ্জ করা হয়েছে যে 11 তারিখের আগে স্কুল হবে না, 11 তারিখ থেকেই স্কুল শুরু হবে। এই কয়টা দিন স্কুল বন্ধই থাকবে। হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হওয়ার কারণটাই বুঝতে পারলাম না। আজকাল আশেপাশে যা কিছু হয়, যা কিছু শুনি, সব কিছু থেকেই কেন জানি একটু রহস্য রহস্য ঘ্রাণ আসে। জানি না এটা কি আমারই মনের কোনো ভুল ধারণা, নাকি আপনাদের কাছেও এরকম রহস্যময় মনে হয়। আমি যেন চারিদিক থেকেই এখন সব কিছু রহস্যময় দেখতে পাই। এখানে আমি অলরেডি কিছুটা বানিয়ে ফেলেছি, আর এক দুইটা এই ব্যাটারটা দিয়ে আর এক থেকে দুইটা ডোরা কেক হবে, আর দুইটা ডোরা কেক করলেই আমার কমপ্লিট হয়ে যাবে ডোরা কেক বানানো। তারপর আমি এখানে চকলেট দিয়ে সার্ভ করব। আমি শুধু চিন্তা করি সেই সকল স্টুডেন্টদের কথা যারা ইন্টার পরীক্ষায় মাঝপথে এসে আটকে গিয়েছে। আমার নিজেরও ভাই বোনরা ইন্টার পরীক্ষা দিচ্ছে, ওদের 5টা কি 6টা পরীক্ষা হয়ে এখন ওরা মাঝপথে এসে আটকে আছে। ওদের আসলে ঠিক কীরকম লাগছে বা ওদের পড়াশোনারও ঠিক কতটা ক্ষতি হচ্ছে, সেটা শুধু ওরাই বলতে পারবে। মানে এরকম মাঝপথে এসে পরীক্ষা আটকে যাওয়া, এটা কিন্তু অনেক বড় একটি কষ্টজনক বিষয়। এতে করে পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যায়। এর পরের পরীক্ষাগুলো ওদের কীরকম হবে বা ওরা কীরকম মনোযোগী হতে পারবে, সেটা বলাটা অনেক বেশি মুশকিল। এক সিরিয়ালে সব পরীক্ষাগুলো হয়ে গেলে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়, সব কিছুই ভালো হয়।
কিন্তু মাঝপথে এরকম অনেকটা সময় ধরে ওদের পরীক্ষাগুলো আটকে আছে, বন্ধ হয়ে গিয়েছে। তাই ওদের পড়াশোনায় আবার নতুন করে মনোযোগী হওয়া, সব কিছু কি আর বলবো, ওদের কষ্টটা অনেক, আমরা সেটা বলে বোঝাতে পারবো না, এটা শুধু ওরাই বোঝাতে পারবে ওদের ঠিক কীরকম লাগছে এরকম মাঝপথে এসে ওদের পরীক্ষাগুলো থেমে গিয়েছে। এখানে আমার এখন পেনকেকগুলো বানানো হয়ে গিয়েছে, আমি প্রত্যেকটার মধ্যে চকলেট দিয়ে দিচ্ছি। এই তো মানজার এভাবেই বলেছিল, ও প্রত্যেকটা ডোরা কেকের মধ্যে চকলেট দিতে বলেছিল, তাই এখানে আমি সুন্দর করে চকলেট দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা চকলেটস লাভার, চকলেটসটা ওরা বেশি পছন্দ করে, তাই আমি চকলেট দিয়ে দিচ্ছি। এটা বানিয়ে দেওয়ার পর কিন্তু মানজার অনেক বেশি খুশি হয়েছিল, মানে ও কোনো কিছু খেতে চাইলে সেটা যদি বানিয়ে দেয়া হয় ও সেটা দেখেই খুশি হয়ে যায়। খাওয়াটা যেমন তেমন কোনো রকম একটু খাবে, ওর যতই পছন্দের জিনিস হোক না কেন ওই অল্প স্বল্পই খায়, কিন্তু দেখে অনেক বেশি খুশি হয়। প্রত্যেকটা ডোরা কেক কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল। এখানে আমি মানজারকে খেতে দিয়েছি আর বলছিলাম তুমি একটু রিভিউ দাও, ছেলেটা আমার অনেক বড় হয়ে গিয়েছে, তাই এখন ক্যামেরার সামনে আসতে বা রিভিউ দিতে সে খুব বেশি লজ্জা পায়। এখানে বলছিল যে না আমি কোনো রিভিউ দেব না, আমার লজ্জা লাগে, কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করে ওকে বলছিলাম একটু রিভিউ দাও তোমার পছন্দের জিনিস। যেহেতু আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।